সকলকে স্বাগত জানাই লার্ন উইথ যতীন্দ্র ইউটিউব চ্যানেলে। আজ আমরা করছি ক্লক বা ঘড়ির তৃতীয় ক্লাস এবং শেষ ক্লাস। এর আগে আমাদের ক্লকের দুটো ক্লাস হয়ে গেছে। যারা এখনো দেখোনি তাহলে আমাদের চ্যানেলটিকে ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনকে প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো করানো হয় তার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল লার্ন উইথ যতীন্দ্রতে দেওয়া আছে। সেই লার্ন উইথ যতীন্দ্র টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারো, অথবা তোমাদের নিজেদের টেলিগ্রাম চ্যানেলে লার্ন উইথ যতীন্দ্র সার্চ করে সেখান থেকেও জয়েন হয়ে যেতে পারো। তো আজকে দেখবো আমাদের প্রথম প্রশ্নটা কি আছে। তো আমাদের আজকের প্রথম প্রশ্নটা দেখার আগে আমরা এর আগে কি করেছিলাম, যদি আমাদের আয়না বা দর্পণের ক্ষেত্রে যদি আমাদের সময় বের করতে হয় তাহলে কি করছিলাম, আমরা 12টা অথবা 11টা 60 থেকে সময়কে বিয়োগ করে দিচ্ছিলাম। যদি জলের ক্ষেত্রে হয় তাহলে আমরা কি করছিলাম, 18টা 30 অথবা কি করছিলাম 17টা 90 থেকে সময়কে আমরা বিয়োগ করে দিচ্ছিলাম। এরপরে আমাদের যখন কোণের অঙ্কগুলো আসলো তখন আমরা কি সূত্র ব্যবহার করছিলাম, মান নির্ণয় করতে হবে, কোণের মান নির্ণয় করতে হবে। তখন আমরা কি করছিলাম, তখন করছিলাম আমরা 60h - 11m/2। এখানে 60h এর মান বা 111m এর মান, যার মানটা বড় আসবে তার থেকে ছোটটা আমরা বিয়োগ করছিলাম। এটারই আর একটা ছিল কি 30h - 11m/2। এরপরে যখন আমাদের নির্দিষ্ট একটা কোণের মান তৈরি করতে হবে, নির্দিষ্ট কোণের ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ব্যবহার করছিলাম, 2/11 × a1 a1 প্লাস মাইনাস কত ছিল, a2 ছিল। এটার ক্ষেত্রে আমরা কি করছিলাম, যে দুটো করছিলাম, একটা হচ্ছিল কি 2/11 a1 - a2, আর একটা কি ছিল 2/11 × a1 প্লাস a2। এখান থেকে আমাদের কোন সময়ে নির্দিষ্ট কোণ উৎপন্ন করবে সেটা আমরা বের করছিলাম। এছাড়াও আমরা দেখেছিলাম যে ঘড়ির দুটি কাঁটা, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা একে অপরের উপর চলে আসছিল। অর্থাৎ একে অপরের উপর চলে আসা কথার অর্থ কি, 0 ডিগ্রি কোণ উৎপন্ন করা। তাহলে 0 ডিগ্রি কোণ কতবার, 12 ঘন্টাতে আমাদের 11 বার করছিল। কারণ কি, 12কে ওভারটেক করে যখন আমার একের ঘরে আসছিল তখন সেটা এই 0 ডিগ্রি কোণ উৎপন্ন না করে আমার কি করছিল, একের পরে গিয়ে কোণ উৎপন্ন করছিল, যে কারণে আমাদের 12 ঘন্টাতে একবার 0 ডিগ্রি কম উৎপন্ন হয়। কখন, যেটা হচ্ছে 12 ঘন্টাকে যখন পার করছে সেই সময়ের ক্ষেত্রে। এরপরে এখন আমরা দেখব যে ঘড়ির কাঁটা 180 ডিগ্রি কোণ 12 ঘন্টাতে কতবার তৈরি করে। তাহলে কতবার তৈরি করে, তাহলে এখানে যদি আমি একটা ঘড়ি আঁকি, এখানে 12, এখানে 6, এখানে 3, এখানে 9, তাহলে এখানে 1 2 4 5 7 8 10 11। এইবার আমাদের কখন হচ্ছে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছিল, তাহলে এখান থেকে আমরা দেখছিলাম যে 0 ডিগ্রি কোণটা আমাদের এখানে এসে করছিল। কিন্তু এইবার যখন আমি মনে করলাম এখানে আমার 12টাতে দুটো কাঁটাই আছে, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা দুটোই 12টাতে আছে। এইবার এখান থেকে আমার মিনিটের কাঁটা চলতে শুরু করলো, এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো। যখনই আসবে আমাদের ঘন্টার কাঁটাটাও আস্তে আস্তে সরতে থাকবে। তার ফলে কি হবে, আমার এই সময়টাতে গিয়ে আমাদের 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে এখানে ঘন্টার কাঁটাটা এখানে থাকছে এবং মিনিটের কাঁটাটা এখানে আসছে, তাহলে এখানে একবার উৎপন্ন হলো। তাহলে ঠিক একইভাবে এইখানে আসবে যখন ঘন্টার কাঁটা, আর মিনিটের কাঁটাটা যখন এখানে আসবে তাহলে 180 ডিগ্রি উৎপন্ন হবে। আবার একইভাবে এরপরে যখন আবার এখানে আসবে তখন এখানেও উৎপন্ন হবে, এখানেও আমার 180 ডিগ্রি উৎপন্ন হবে। এইদিকে যখন আবার এখানে আসবে এখানেও আমার 180 ডিগ্রি উৎপন্ন হবে। আবার যখন এখানে আসবে তখন আবার আমার এখানে 180 ডিগ্রি উৎপন্ন হবে। কিন্তু এর পরে আমার কোথায় উৎপন্ন হবে, এর পরে আমার 6-এ গিয়ে উৎপন্ন হবে। অর্থাৎ 5 থেকে 7-এর মধ্যে এখানে মাত্র আমার একবার উৎপন্ন হবে। যেমন করে 12-র ঘর থেকে যখন 1-এর ঘরে যাচ্ছিল তখন 0 ডিগ্রি একবার
কম উৎপন্ন হচ্ছিল। ঠিক একইভাবে 180 ডিগ্রির ক্ষেত্রে যখন ঘন্টার কাঁটাটি 6কে পার করবে, যখন এটা 12র ঘর পার করছিল, আর একবার কম উৎপন্ন হবে যখন ঘন্টার কাঁটাটি 6কে পার করবে। তাহলে ঘন্টার কাঁটাটি 6কে পার করবে। তাহলে আমরা জানতে পারলাম যে 180 ডিগ্রি 12 ঘন্টাতে 12 বারের পরিবর্তে কত হবে, 11 বার উৎপন্ন হবে। কারণ 6, 5 এবং 7-এর মধ্যে এখানে 2 ঘন্টার মধ্যে একবার উৎপন্ন হচ্ছে। তাহলে 12কে পার করার জন্য 0 ডিগ্রি কম হচ্ছে, 6কে পার করার জন্য আমার কত ডিগ্রি, 6কে পার করার জন্য আমার 180 ডিগ্রি একবার কম উৎপন্ন হবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, 0 ডিগ্রি যদি 12র ঘরকে পার করে তাহলে একবার কম উৎপন্ন হয়, 180 ডিগ্রি 6-এর ঘরকে যদি পার করে তাহলে একবার কম উৎপন্ন হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 0 ডিগ্রি 12 ঘন্টাতে কতবার উৎপন্ন হবে, 11 বার। 180 ডিগ্রি 12 ঘন্টাতে কতবার উৎপন্ন হবে, 11 বার। এরপরে থাকলো কি আমার 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি আমি দেখি, এখানে একটা ঘড়ি আছে যার এখানে 12, এখানে 6, এখানে 3, এখানে 9। তাহলে এখানে 1, 2, 4, 5, 7, 8, 10, 11। তাহলে এখান থেকে আমি দেখতে পাবো যে যখন ঘড়ির কাঁটা 2 এবং 3-এর মধ্যে আসবে তখন এই 2 ঘন্টাতে 2 হাওয়ারে আমার 3 বার উৎপন্ন হবে। কারণ কি, প্রত্যেক ঘন্টাতে 90 ডিগ্রি 2 বার উৎপন্ন হয়। এর আগে আমরা দেখেছি যে 0 ডিগ্রি 1 ঘন্টাতে 1 বার উৎপন্ন হয়, কিন্তু 90 ডিগ্রি 1 ঘন্টাতে 2 বার উৎপন্ন হয়। কেমন করে, তাহলে দেখা গেল যে একটার সময় একের সঙ্গে আমার এখানে একবার 90 ডিগ্রি উৎপন্ন হবে, আবার ঘুরে গিয়ে এই দিকে একবার উৎপন্ন হবে। তাই 1 ঘন্টাতে 90 ডিগ্রি 2 বার উৎপন্ন হয়। কিন্তু এখানে 2 থেকে 3টে এবং 3টে থেকে 4টে, এই 2 ঘন্টাতে আমার কতবার উৎপন্ন হওয়ার কথা ছিল, 4 বার উৎপন্ন হওয়ার কথা ছিল। কিন্তু মাঝখানে এখানে 3 আসার কারণে এখানে 3-এর ক্ষেত্রে 90 ডিগ্রি শুধুমাত্র আমার একবারই উৎপন্ন হয়। তার কারণে এই 2 ঘন্টাতে একবার কম উৎপন্ন হয়ে 3 বার পাওয়া যায়। অর্থাৎ 90 ডিগ্রি 12 ঘন্টাতে আমার কতবার, 24 বার হওয়ার কথা ছিল, কারণ এক ঘন্টাতে 2 বার করে হয়। কিন্তু এখানে 2 থেকে 4-এর মধ্যে 3 বার হয়, এইদিকে 8 থেকে 10-এর মধ্যে এই 9-এর জন্য একবার হয়। এখানে 9 ঘন্টার সময় 2 বার হয় না, তাহলে এখানে 3 বার হয়। তাহলে প্রত্যেকটার জন্য 2 বার, কিন্তু 3 এবং 9-এর জন্য একবার হওয়ার জন্য এখানে 2 বার কম হবে। অর্থাৎ 22 বার 90 ডিগ্রি উৎপন্ন হয় 12 ঘন্টাতে। বোঝা গেল? তাহলে আমাদের 0 ডিগ্রি একবার কম উৎপন্ন হয় কার কারণে, 12-র জন্য। 180 ডিগ্রি একবার কম উৎপন্ন হয় কার জন্য, 6-এর জন্য। কিন্তু 90 ডিগ্রি 2 বার কম উৎপন্ন হয় কার জন্য, 3 এবং 9-এর জন্য। এটা আমাদেরকে মনে রাখতে হবে। যদি কোনো প্রশ্নে এই সময়গুলো থাকে তাহলে সেক্ষেত্রে 0 ডিগ্রি, 80 ডিগ্রি ও 90 ডিগ্রির মান আমরা 1 করে কম করব, আর এক একটার জন্য 1 করে কম করব। যদি দুটো টাইমই থাকে, 90 ডিগ্রির ক্ষেত্রে দুটো টাইমই থাকে, তাহলে দুবার আমরা কম করব। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা আমাদের প্রশ্নতে চলে যাই। তাহলে 43 নম্বর প্রশ্নটা কি বলেছে, দিনে কতবার ঘড়ির দুটো কাঁটা একে অপরের ঠিক বিপরীত মুখে থাকবে। তাহলে একে অপরের ঠিক বিপরীত মুখে থাকার অর্থ কি, এইখানে যদি ঘন্টার কাঁটা থাকে ঠিক একদম সোজাসুজি থাকবে মিনিটের কাঁটা। একইভাবে এখানে যদি ঘন্টার কাঁটা এইভাবে থাকে তাহলে এর সোজাসুজি থাকবে আমার মিনিটের কাঁটা। অর্থাৎ প্রতি ক্ষেত্রে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করছিল 12 ঘন্টাতে কতবার, 11 বার। তাই তো আমরা পেয়েছিলাম। তাহলে একটা দিন মানে কত, 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টাতে হলে তাহলে আরো 12 ঘন্টা, তাহলে 24 ঘন্টাতে হবে 22 বার। তাহলে অপশান কত হবে, অপশান সি 22 বার হবে 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। 44 নম্বর প্রশ্নটা কি বলেছে, 44 নম্বর প্রশ্নটা বলেছে একদিনে কতবার ঘড়ির কাঁটা দুটি পরস্পর সরলরেখায় অবস্থান করবে। তাহলে সরলরেখায় অবস্থান করার অর্থ কি, এইভাবে এটা যদি ঘন্টার কাঁটা হয়, এটা মিনিটের কাঁটা, একই সরলরেখায় আছে। আর একটা কি হয়, এখানে যদি 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা যদি মিনিটের কাঁটা হয়, এটা হচ্ছে
ঘন্টার কাঁটা। একইভাবে যদি এইভাবে থাকে, এটা মিনিটের কাঁটা, এটা ঘন্টার কাঁটা, তাহলে এই ধরনের কোণ মানে কত? 180 ডিগ্রি। আবার যদি এইখানে থাকে তাহলে এখানে কত ডিগ্রি? এটা হচ্ছে 0 ডিগ্রি। অর্থাৎ ঘড়ির কাঁটার ঘন্টা এবং মিনিটের কাঁটা পরস্পরের কি হয়? পরস্পরের সঙ্গে সরলরেখা থাকে দুটো ক্ষেত্রে। একটা হচ্ছে 0 ডিগ্রির ক্ষেত্রে, আর একটা হচ্ছে কত? 180 ডিগ্রির ক্ষেত্রে। তাহলে এখানে আমরা জানি 0 ডিগ্রি 12 ঘন্টায় উৎপন্ন হয় কত? 11 বার। 24 ঘন্টায় কত হয়? 24 ঘন্টায় হয় 22। 180 ডিগ্রি ঠিক 12 ঘন্টায় কতবার হয়? 11। তাহলে 24 ঘন্টায় কত বার হবে? 22 বার। তাহলে 24 ঘন্টায় টোটাল কতবার হচ্ছে? 44 বার। তাহলে 44 বার সরলরেখায় থাকবে। তাহলে অপশন কত হবে? অপশন সি, 44 বার সঠিক উত্তর। 45 নম্বর প্রশ্নটা কি বলেছে? রবিবার বিকালে 5টা থেকে সোমবার সন্ধ্যা 7টা পর্যন্ত ঘড়ির দুই কাঁটা কতবার সরলরেখায় থাকবে? তাহলে এখানে সময় বেঁধে দিয়েছে কি হচ্ছে? রবিবার বিকাল, অর্থাৎ সানডে কটা? বিকেল 5টা থেকে। সোমবার কটায়? সোমবার আমার কটা আছে এখানে? 7টা পর্যন্ত, 7টা PM। তাহলে যদি আমার রবিবার 5টা থেকে সোমবার 5টা করতো, তাহলে কত ঘন্টা হতো? 24 ঘন্টা। আর 24 ঘন্টায় 0 ডিগ্রি হয় কতবার? 22 বার। 180 ডিগ্রি কতবার হয়? 22 বার। এরপরে 5টা মানডে 5টা থেকে 7টা পর্যন্ত, আমার 5টা থেকে 7টার মধ্যে কি আছে? 6 আছে, 7 আছে। তাহলে 5টা থেকে 7টা পর্যন্ত এই সময়ে যদি 6 আসে, 6 আসলে পরে আমার কি হবে? 180 ডিগ্রি একবার কম উৎপন্ন হবে। তাহলে এই 2 ঘন্টায় 180 ডিগ্রি হওয়ার কথা ছিল কত? 2 বার। এবং 0 ডিগ্রি কত? 2 বার। কিন্তু এখানে 180 ডিগ্রির ক্ষেত্রে 6 ঘন্টা যদি থাকে, 6কে যদি ওভারটেক করে, তাহলে আমাদের একবার কম উৎপন্ন হয়। তাহলে টোটাল কত হবে? 1। কিন্তু এখানে 12র ঘরটা 5টা থেকে 7টার মধ্যে 12র ঘরটাকে ওভারটেক করছে না, তাই এটা 2বারই পাবো। তাহলে টোটাল কত হলো? 22 আর 22 44। আর এখানে কত পাচ্ছি? 3। তাহলে টোটাল 47 বার সরল রেখা উৎপন্ন হবে। তাহলে অপশন কত হবে? অপশন ডি, 47 বার সঠিক উত্তর। এখানে একটা 180 ডিগ্রি কম হলো কেন? কারণ আমরা আগেই বলেছি 180 ডিগ্রি 6-এর ঘর পার করলে একবার কম হয়, 0 ডিগ্রি 12র ঘর কম করলে একবার কম হয়, এবং 90 ডিগ্রি 3 এবং 9-এর ক্ষেত্রে একবার করে কম হয়। অবশ্যই এটা মনে রাখবে। 46 নম্বর প্রশ্নটা কি বলেছে? যে ঘড়ির দুটি কাঁটা দিনে কতবার একে অপরের সাথে সমকোণ তৈরি করবে? তাহলে আমরা কি পেয়েছিলাম? 90 ডিগ্রি 12 ঘন্টাতে কতবার? 22 বার উৎপন্ন হয়। কারণ কি? 3টে এবং 9টার সময় আমার একবার করে কম হয়। আমরা জানি 90 ডিগ্রি 1 ঘন্টায় 2বার হয়, তাহলে 12 ঘন্টায় 24 বার হওয়ার কথা ছিল, কিন্তু 3-এর ক্ষেত্রে এবং 9-এর ক্ষেত্রে একবার করে কম হওয়ার জন্য 22 বার হয়। তাহলে একটা দিনে মানে কত? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টায় কত হবে? 44 বার 90 ডিগ্রি উৎপন্ন হবে। অপশন কত হবে? অপশন বি সঠিক উত্তর। তাহলে 47 নম্বর প্রশ্নটা কি বলেছে? বেলা 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তাহলে কি 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত, তাহলে টোটাল টাইম হচ্ছে কত? 4 আওয়ার। এবার এখানে কি বলেছে? যে একে অপরের সাথে মিলবে। একে অপরের সাথে মেলা মানে, একে অপরের সঙ্গে মেলা মানে একই সরলরেখায় থাকা, অর্থাৎ 0 ডিগ্রি। আর আমরা 0 ডিগ্রি জানি কি? 1 ঘন্টাতে একবার উৎপন্ন করবে। 1 ঘন্টাতে একবার হলে শুধুমাত্র যদি 12 আসে, 12-র ক্ষেত্রে সেখানে একবার কম হয়ে যায়। তাহলে এখানে টোটাল কয় ঘন্টা আছে? 4। আর বার তারা একে অপরের উপর আসবে। অপশন কত হবে? অপশন বি হবে সঠিক উত্তর। এরপরে কি বলেছে? তারা কতবার একে অপরের বিপরীতে আসবে? তাহলে একে অপরের বিপরীতে আসার কত অর্থ কি? একে অপরের বিপরীতে আসা অর্থাৎ 180 ডিগ্রি উৎপন্ন করা। আর আমরা কি জানি? 180 ডিগ্রি 1 ঘন্টাতে কতবার হয়? একবার হয়। কিন্তু যদি এটা মাঝে 6 চলে আসে, তখন কি হয়? একবার কম হয়। তাহলে এখানে 6 আসেনি, তার মানে 4বারই উৎপন্ন হবে। তাহলে 4বার হবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন বি।
3 নম্বর প্রশ্নটা কি বলেছে, কতবার তারা একে অপরের সঙ্গে সমকোণ উৎপন্ন করবে। আমরা কি জানি, সমকোণটা শুধুমাত্র কত 3 এবং 9 এর ক্ষেত্রে একবার করে কম উৎপন্ন হয়, এছাড়া প্রত্যেক ঘন্টাতে কবার দুবার করে উৎপন্ন হয়। তাহলে এখানে টোটাল কত ঘন্টা আছে, 90 ডিগ্রি 1 ঘন্টাতে কত উৎপন্ন হয়, দুবার, কিন্তু এখানে ঘন্টা কাটা আছে 4 বার, তাহলে টোটাল কতবার হওয়া উচিত ছিল, 8 বার। তাহলে 8 বার যদি হয়, এখানে 3 অথবা 6 আছে, এর মধ্যে 1 থেকে 5-এর মধ্যে 3 আছে, তাহলে 3-এর কারণে কতবার কম হবে, একবার কম হবে। তাহলে একবার যদি আমি বাদ দিয়ে দিই, অর্থাৎ 7 বার উৎপন্ন হবে 90 ডিগ্রি। অপশন সি হবে সঠিক উত্তর। তাহলে 48 নম্বর প্রশ্নটা বলেছি কি, বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত ঘড়ির কাঁটা তারা কতবার একে অপরের সাথে মিলে যাবে। তাহলে একে অপরের সাথে মিলে যাওয়া মানে কি, 0 ডিগ্রি কোণ উৎপন্ন করা। তাহলে কত আছে, 5টা থেকে 11টা, তাহলে টোটাল ঘন্টা কত আছে, 6 ঘন্টা। তাহলে আমরা জানি 1 ঘন্টায় 0 ডিগ্রি কয়বার উৎপন্ন হয়, একবার। তাহলে এখানে 6 ঘন্টাতে কতবার হবে, 6 ঘন্টাতে হবে 6 বার, অর্থাৎ 6 বার উৎপন্ন হবে। তাহলে অপশন কত হবে, অপশন বি সঠিক উত্তর। এরপর 2 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, তারা কতবার একে অপরের বিপরীতে থাকবে। তাহলে একে অপরের বিপরীতে মানে 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি আমরা কি জানি ঘন্টায় একবার উৎপন্ন হয়, কিন্তু মাঝে যদি 6 আসে তাহলে 6টাকে উৎপন্ন একবার কম হয়। তাহলে এখানে টোটাল সময়ের পার্থক্য কত, 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টাতে কতবার উৎপন্ন হওয়া উচিত ছিল, 6 বার, কিন্তু এটা 5 থেকে 11টার মধ্যে 6টা আমার চলে আসছে। যখনই 6টা আসবে একবার কম উৎপন্ন হবে, অর্থাৎ এখানে একবার বাদ যাবে, অর্থাৎ 5 বার উৎপন্ন হবে বিকাল 5টা থেকে রাত 11টার মধ্যে 180 ডিগ্রি বা পরস্পরের বিপরীতে হবে। তাহলে অপশন কত হবে, অপশন এ 5 বার হবে সঠিক উত্তর। তাহলে 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, যে তারা কতবার একে অপরের সাথে সমকোণ তৈরি করবে। তাহলে কি জানি 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি 1 ঘন্টাতে কতবার উৎপন্ন হয়, দুবার। তাহলে দুবার যদি হয় তাহলে এখানে সময় কত আছে, 6 বার। তাহলে 6 দুগুণে 12 বার উৎপন্ন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা কি চেক করব, 3 এবং 9 আছে কিনা। তাহলে 5-এর পরে আছে, তার মানে 3টা নেই, কিন্তু 5-এর পরে আছে তাই 9 আছে, তাই একবার কম উৎপন্ন হবে। তাহলে একবার যদি আমি বাদ দিয়ে দিই, অর্থাৎ 11 বার তারা সমকোণ উৎপন্ন করবে। অপশন কি হবে, অপশন সি হবে সঠিক উত্তর। 49 নম্বর প্রশ্নটা কি বলেছে, একটি ঘড়ির মিনিটের কাঁটা যদি 60 মিনিট ঘন্টা কাঁটার অতিক্রম করে, অর্থাৎ তাহলে 22 ঘন্টায় ঘড়ির কাঁটা কতটা ধীর বা দ্রুত গতিতে হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এখানে ঘন্টার কাঁটাকে মিনিটের কাঁটা কত সময় পর পর অতিক্রম করে, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটাকে 65.5 মিনিটে কি করে, তারা একে অপরকে অতিক্রম করে। অর্থাৎ প্রত্যেক 65.5 মিনিট পর পর আমাদের মিনিটের কাঁটাটি ঘন্টার কাঁটাকে পরিবর্তন করে চলে যায়। এইবার এখানে কত দ্রুত চলবে বা কত কম চলবে এইটা জানার জন্য আমরা একটা নতুন শর্টকাট ট্রিক ব্যবহার করব। সেটা কি, যে 65.5 মাইনাস যে সময়টা দেওয়া থাকবে, অর্থাৎ টাইম, বাই হচ্ছে কি টাইম, গুণ হচ্ছে টোটাল টাইম, অর্থাৎ সময়ের পার্থক্য কতটা সেটা। তাহলে এই 49 নম্বর প্রশ্ন কি করছে, টাইমটা দেওয়া আছে কত, টাইমটা দেওয়া আছে 60। তাহলে 60 দেওয়া থাকলে এবং কত সময় পর, 22 ঘন্টা, তাহলে টোটাল সময়টা আছে কত, 22। তাহলে এই সূত্রে যদি আমি ফেলি, তাহলে এই টাইমের জায়গায় যদি আমি 60 লিখি, তাহলে 65.5 থেকে 60 বিয়োগ করলে কত আসছে, 5.5 এবং নিচে কত 60 গুণ কত 22। তাহলে এখানে যদি 5 সঙ্গে 11 গুণ করি, 5 × 55, 55-এর সঙ্গে 5 গুণ যোগ করলে কত হবে 60। তাহলে আমি এটা পেলাম 60/11 গুণ 60 নিচে আছে, তাহলে গুণ করলে কি হবে, উল্টে যাবে, তাহলে 1/60 গুণ হচ্ছে 22। তাহলে এখানে 60 কেটে গেল, 11 দিয়ে যদি 22-কে কাটি, অর্থাৎ 2 ঘন্টা কি হবে, দ্রুত হয়ে যাবে। তাহলে অপশন কত হবে, আর 2 ঘন্টা মানেই জানি আমরা কত মিনিট, 120 মিনিট। তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি 120 মিনিট। তাহলে কিভাবে পেলাম, তাহলে আমাদের যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা থাকে সেটা কি হয়, ঘন্টার 65.5 মিনিট পর পর কি হয়, তারা পরস্পরের সঙ্গে
0 ডিগ্রি কোণ উৎপন্ন হয় বা পরস্পরকে মিলিত হয়ে চলে যায়। তাহলে পরে এইটা হচ্ছে আমার কত 65/5। এরপরে প্রশ্নে যে টাইমটা দেওয়া থাকবে সেইটা মাইনাস, সূত্রটা কি 65/5 মাইনাস টাইম যেটা দেওয়া থাকবে সেইটা বাই হচ্ছে টাইম, দেওয়ার পরে গুণ করে দেবো কি আমার টোটাল টাইম যেটা দেওয়া থাকবে সেইটা দিয়ে গুণ করে দেবো। এটাই হচ্ছে আমাদের শর্টকাট পদ্ধতি। এটা দিয়ে আমরা কত পেলাম 2 ঘন্টা পেলাম। এটা যা সময় বেরোবে সেটা ঘন্টায় বেরোবে, এখানে উত্তর মিনিটে আছে আর আমরা 2 ঘন্টা সমান সমান জানি কত 120 মিনিট। 50 নম্বর প্রশ্নটা কি বলেছে যে একটি ঘড়ির কাঁটা মিনিটের কাঁটার থেকে যদি 70 মিনিট ঘন্টার কাঁটাকে অতিক্রম করে তাহলে 77 ঘন্টা ঘড়ির কাঁটাটা কত দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এখানে সূত্র কি আছে 65/5 মাইনাস যে টাইমটা দেওয়া আছে 70 বাই হচ্ছে সেই টাইমটা গুণ হচ্ছে টোটাল টাইমের ডিফারেন্স। তাহলে এখানে কত দেওয়া আছে 77। তাহলে এখানে আমি যদি সূত্রটাকে আরো পরিষ্কার করে লিখি 65/5 মাইনাস দেওয়ার টাইম বাই টাইম দেওয়ার সঙ্গে টোটাল টাইম, এইটা হচ্ছে সূত্র। এই শর্টকাটটিকে আমরা প্রশ্নটাকে উত্তর করব। তাহলে এখানে যদি 65/5 থেকে -70 করি তাহলে আমার কত আসবে -70 থেকে 65/5 বিয়োগ করলে কত আসবে আমার 4×6=11, নিচে কত আছে 70 গুণ হচ্ছে আমার কত 77। তাহলে এখানে যদি আমি গুণ করি 4×44 আর 6 কত 50, 50 বাই হচ্ছে 11, মাঝখানে হচ্ছে মাইনাস চিহ্ন, গুণ এখানে 70 ভাগ আছে গুণ করলে কি হবে উল্টে যাবে, তাহলে 1/70 হবে, গুণ এখানে 77, তাহলে 0 0 এখানে কেটে গেল, 11 দিয়ে কাটলে হচ্ছে 7, 7-এর সঙ্গে 7 কেটে গেল, অর্থাৎ -5 ঘন্টা আসলো। -5 অর্থ হলো হ্রাস পাবে, অর্থাৎ 5 ঘন্টা ধীর হয়ে যাবে। তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে অপশন এ 5 ঘন্টা ধীর হয়ে যাবে। 51 নম্বর প্রশ্নটা কি বলেছে একটি ঘড়ি বা যা যথাক্রমে দ্রুততর হচ্ছে অর্থাৎ ফাস্ট হয়ে যাচ্ছে রবিবার বিকেল 5টা থেকে, তাহলে সানডে বিকাল 5টা অর্থাৎ 5 PM কত ছিল 5 মিনিট পিছিয়ে ছিল। তাহলে রবিবারে কত মিনিট স্লো ছিল 5টার সময় 5 মিনিট স্লো ছিল, এবং মঙ্গলবারে অর্থাৎ টুয়েসডেতে 5টার সময়, তাহলে মঙ্গলবারে কত 5টার সময় কত মিনিট ফাস্ট হয়ে গেছিল 7 মিনিট ফাস্ট হয়ে গেছিল। তাহলে এখানে কোন সময়ে সে সঠিক সময় দেখিয়েছিল সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে শর্টকাট ট্রিক কি, যেটা ফাস্ট অথবা স্লো যে সময়টা প্রথম দেওয়া আছে, প্রথম কত দেওয়া আছে 5 দেওয়া আছে, বাই দুটো ফাস্ট এবং স্লো বা ফাস্ট যোগ করে আমরা কি করব নিচে বসাবো, তাহলে 5 যোগ 7 গুণ এদের মধ্যে সময়ের পার্থক্য কত আছে সেটা, তাহলে সময়ের পার্থক্য রবিবার 5টা থেকে মঙ্গলবার 5টা মানে কত 48 ঘন্টা। তাহলে এখান থেকে আমার কত আসছে 5/12 গুণ হচ্ছে 48, তাহলে 12 দিয়ে কাটলে 4, 4×5 20 ঘন্টা। তাহলে এটা যেটা আসবে সেটা ঘন্টায় আসবে, তাহলে 20 ঘন্টা পর ওই ঘড়িটা সঠিক সময় দেখিয়েছিল। তাহলে কোথা থেকে শুরু হয়েছিল রবিবার বিকাল 5টা থেকে, তাহলে যদি রবিবার বিকাল 5টা থেকে 24 ঘন্টা পরে, রবিবার বিকেল 5টা থেকে 24 ঘন্টা পরে কি মানে কি সোমবার বিকেল 5টা, তাহলে বিকেল 5টা হতো কিন্তু কত ঘন্টা পরে 20 ঘন্টা, তার মানে এর থেকে আরো 4 ঘন্টা কম, অর্থাৎ 1টার সময় সোমবার বিকেল দুপুর 1টার সময় সঠিক সময় দেখিয়েছিল। তাহলে এখানে অপশন কত হবে অপশন ডি সোমবার দুপুর 1টা হবে সঠিক উত্তর। 52 নম্বর প্রশ্নটা কি বলেছে যে একটি ঘড়ি যা দ্রুততর থেকে দ্রুততর হচ্ছে রবিবার বিকাল 5টায় 8 মিনিট পিছিয়ে ছিল, তাহলে কি সানডে বিকাল 5টা PM 8 মিনিট স্লো ছিল, এবং বুধবার অর্থাৎ সানডে মন্ডে টুয়েসডে ওয়েনেসডেতে 5টার সময় কি হয়েছে 10 মিনিট এগিয়ে গেছে অর্থাৎ ফাস্ট হয়ে গেছে। তাহলে 10 মিনিট যদি ফাস্ট হয়ে যায় তাহলে এখানে কোন সময় এসে সঠিক সময় দেখিয়েছিল, তাহলে এটা বের করতে গেলে কি করতে হবে আমার প্রথম যেটা দেওয়া আছে সেটা বাই এইটা দুটো ফাস্ট এবং স্লো যোগফল অর্থাৎ 18 গুণ এদের মধ্যে সময়ের পার্থক্য, তাহলে কি বলেছে সোমবার থেকে, তাহলে এখানে রবিবার থেকে শুরু হয়েছে, সোমবারে 24 ঘন্টা, মঙ্গলবারে 48 ঘন্টা এবং বুধবারে হচ্ছে 72 ঘন্টা, তাহলে টোটাল টাইম হচ্ছে 72। তাহলে 18 দিয়ে যদি আমি 72কে কাটি তাহলে কত হচ্ছে 4, তাহলে পরে এখান থেকে 8 দিয়ে যদি 4-এর সঙ্গে গুণ করি তাহলে কত হচ্ছে 32 ঘন্টা পরে কি হয়েছিল যে আমার
সঠিক সময় দেখিয়েছিল। তাহলে রবিবার বিকেল 5টার পরে, রবিবার বিকেল 5টা, সানডে বিকেল 5টা PM, অর্থাৎ মন্ডে বিকেল 5টা PM এ কি হবে, 24 ঘন্টা হয়ে যাবে। তাহলে 24 ঘন্টা হলে আরো 8 ঘন্টা, তাহলে বিকেল 5টার পরে আরো 8 ঘন্টা হলে পরে কত হবে, সেটা হয়ে যাবে 8 আর 5 এ 13, অর্থাৎ 1টা, অর্থাৎ ভোর 1টার সময় AM এ কি হয়েছে, সঠিক সময় দেখিয়েছিল। তাহলে উত্তর করতে হবে মঙ্গলবার সকাল অর্থাৎ ভোর 1টা AM এ সঠিক সময়ে দেখাবে। কারণ কি, বিকাল 5টাতে এটা 24 ঘন্টা হচ্ছে, আরো 8 ঘন্টা হলে পরে সোমবার পেরিয়ে মঙ্গলবার ভোর 1টা হয়ে যাচ্ছে, তাহলে মঙ্গলবার 1টা হবে সঠিক উত্তর। 53 নম্বর প্রশ্নটা কি বলেছে, যে একটি ঘড়ি যা ক্রমাগত গতি হ্রাস পাচ্ছে রবিবার বিকাল 5টায়, তাহলে রবিবার বিকাল 5টা মানে 5 PM এ 5 মিনিট ফাস্ট ছিল। এরপরে কি বলেছে, যে মঙ্গলবার বিকাল 5টায়, তাহলে কি হচ্ছে সানডে মানডে টুয়েসডে, বিকাল 5টাতে কি হয়েছে 7 মিনিট স্লো হয়ে গেছে। তাহলে পরে কোন সময়ে সে সঠিক সময় দেখিয়েছিল। তাহলে একই প্রশ্ন, তাহলে আমরা এখানে কি করব, প্রথম হচ্ছে ফাস্ট না স্লো আছে সেটাকে আমরা উপরে বসাবো, বাই কি এদের মধ্যে যোগফল, তাহলে 7 আর 5 12 গুণ কত, এদের মধ্যে টোটাল টাইমের ডিফারেন্স। তাহলে রবিবার থেকে শুরু হয়েছে, সোমবারে 24 ঘন্টা এবং মঙ্গলবারে 48 ঘন্টা, তাহলে 48 দিয়ে যদি গুণ করি তাহলে 12 দিয়ে কাটলে 4, অর্থাৎ 20 ঘন্টা পরে গিয়ে এটা কি হয়েছিল, সঠিক সময় দেখিয়েছিল। তাহলে অপশন কত হবে, তাহলে যদি আমার সানডে থেকে 5টা থেকে শুরু হয়, তাহলে সোমবার বিকেল 5টাতে আমার 24 ঘন্টা হয়ে যাবে, কিন্তু এটা কত ঘন্টা পর, 20 ঘন্টা পর। তাহলে 5টা থেকে 4 বাদ দিলে 1টা, অর্থাৎ দুপুর 1টার সময় সঠিক সময় দেখাবে। তাহলে সোমবার দুপুর 1টা, অপশন এ হবে সঠিক উত্তর। 55 নম্বর প্রশ্নটাকে বলেছে, একটি ঘড়ি প্রতি 24 ঘন্টায় 1 ঘন্টা দ্রুততর হয় রবিবার সন্ধ্যা 6টায়, অর্থাৎ সানডে কটা 6 PM এ শুরু হয়েছে। এরপরে কি বলেছে, মঙ্গলবার অর্থাৎ সোমবার মঙ্গলবারে 8টা PM হয়ে গেছে। তাহলে এই সময়ে সঠিক সময় কত সেটা বের করতে বলেছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত সময়ের পার্থক্য কত, 50 হাওয়ার। কারণ হচ্ছে রবিবারে 6টার থেকে শুরু হয়েছে, অর্থাৎ সোমবার 6টায় 24 ঘন্টা, মঙ্গলবার 6টায় হচ্ছে 48 ঘন্টা, আর 8টা মানে আরো 2 ঘন্টা 50 ঘন্টা। তাহলে এখানে আমি যদি রং টাইম আর এখানে যদি রাইট টাইম দিই, তাহলে এখানে টোটাল চলেছে কত, এখানে চলেছে 50 হাওয়ার। তাহলে রাইট টাইম কত হাওয়ার চলেছে সেটা বের করতে বলেছে। আমরা জানি কি 25 হাওয়ার যদি রং টাইম চলে, আসলে চলে কত, 24 হাওয়ার। তাহলে 50 হাওয়ার চললে এখানে কত চলবে, 48 হাওয়ার। এই 25 হাওয়ার আর 24 হাওয়ার কোথায় পেলাম, আমাদের প্রশ্নে দেওয়া আছে, যে প্রশ্নে যদি 24 ঘন্টা চলে, অ্যাকচুয়ালি সেটা কত, 1 ঘন্টা ফাস্ট হয়ে যায়, তার মানে কত ঘন্টা হয়ে যায়, 25 ঘন্টা। তাহলে 25 ঘন্টা হলে রাইট টাইম হয় 24 ঘন্টা, তাহলে 50 ঘন্টা হলে কত হবে, 48 ঘন্টা। তাহলে রবিবারে ঠিক করা হয়েছিল, তাহলে রবিবারের থেকে এখানে ঠিক হলে পরে কটা বাজতো, 6টা বাজতো, অর্থাৎ 6 PM, অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা 6টা হবে সঠিক উত্তর, অপশন এ। 56 নম্বর প্রশ্নটা কি বলেছে, একটি ঘড়ি 24 ঘন্টায় 1 ঘন্টা ধীর হয়ে যায়, অর্থাৎ 1 ঘন্টা স্লো হয়ে যায়। তাহলে রবিবার সন্ধ্যা 6টায় এটি সংশোধন করা হয়েছিল, কোথায়, রবিবার অর্থাৎ সানডে 6টার সময় 6 PM এ এটা ঠিক করা হয়েছে। এরপরে কি হয়েছে, মঙ্গলবারে বাড়িতে বিকেল 4টে দেখা গেল, অর্থাৎ টুয়েসডেতে বিকাল 4টে বাজে সেটা দেখা গেল। তাহলে তখন সঠিক সময় কত, তাহলে এখানে রং টাইম আর রাইট টাইম লিখে নিলাম। তো যদি এটা 23 ঘন্টা যায়, রাইট টাইম হয় কত, 24 ঘন্টা। কেন, কারণ হচ্ছে 24 ঘন্টাতে ঘড়িটা 1 ঘন্টা পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ ভুল সময় দেখাচ্ছে 23 ঘন্টা হিসাবে। তাহলে এখানে তাহলে রবিবার বিকাল 6টা থেকে মঙ্গলবার বিকাল 4টে মানে কত ঘন্টা, 46 ঘন্টা। তাহলে 46 ঘন্টাতে রাইট টাইম কত হবে, 48 ঘন্টা। কারণ কি 24 ঘন্টা যদি 1 ঘন্টা কমে যায়, তাহলে 46 ঘন্টা কত ঘন্টায় হয়েছে, 48 ঘন্টা থেকে 2 ঘন্টা চলে গিয়েই তারপরে আমার 46 হয়েছে। তাহলে এখানে রবিবার সকাল 6টা থেকে যদি সঠিক 48 ঘন্টা হতো, তাহলে কি হতো, মঙ্গলবার বিকাল 6টা বা সন্ধ্যা 6টা। তাহলে এখানে কি হবে, অপশন সি মঙ্গলবার সন্ধ্যা 6টা সঠিক উত্তর।
ভিডিওগুলো ভালো লাগলে পরে অবশ্যই আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনকে প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া আমাদের এখানে যে সমস্ত কোশ্চেনগুলো করানো হয় তার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল লার্ন উইথ যতীন্দ্রতে দেওয়া আছে। সেখানে যুক্ত হতে গেলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হতে পারো, অথবা তোমাদের নিজেদের চ্যানেলে গিয়ে লার্ন উইথ যতীন্দ্র সার্চ করে সেখান থেকেও জয়েন হতে পারো। তো আজকের ক্লাসকে এখানেই শেষ করছি। জয় হিন্দ।